নমস্কার, আমি অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন কিন্তু শ্রাবণ মাস পড়ে গেছে। শ্রাবণ মাস পড়া মানেই আমরা প্রত্যেকটা মেয়েরাই শ্রাবণ মাসের উপবাস করে থাকি বা ব্রত পালন করি, যেমন আমিও করি। তো সেদিনকে আমরা কি আহার করব সেটা নিয়ে আমরা খুব সমস্যায় পড়ে যাই। চালের জিনিস কিছু চলবে না, অনেকে গম, ময়দা, আটা অনেকে সেটাও সেবন করেন না। তো আজকে আমি এমন একটা জিনিস দেখাবো যেটা আপনার একাদশী বলুন, যে কোনো উপবাসের দিন এটা কিন্তু অনায়াসে চলবে সবার জন্য। তো আজকে আমি বানাবো ওটস দিয়ে পায়েস। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি নিয়ে নেব ওটস। যেহেতু ওটসের পায়েস করব, তো ওটস আমাকে নিতেই হবে। আমি দেখুন এই কোম্পানি এই ওটস আমি নিয়েছি। আপনারা যে কোনো ওটস নিতে পারেন, কোয়েকার বা যে কোনো। তো এরকম ওটস নেবেন। এখানে কড়াই বসিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি ঘি। যে কোনো ঘি আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে গরুর ঘি নিয়ে নিয়েছি। অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। আর ঘিটা বেশি গরম করার দরকার নেই। এখানে আমি ঢেলে নিয়েছি ওটস। এখানে মোটামুটি 3 চামচ মতো ওটস নিয়ে নিলাম। আর ওটসটাকে আমি হালকা করে ভেজে নেব, মানে একটু হালকা লাল মতো হলেই এটাকে নামিয়ে নিতে হবে। ঘিয়ের মধ্যে হালকা লাল করে ভেজে নেব। আমি এর আগেও আমার এই ভিডিও আছে ওটসের শ্রাবণ মাসের উপবাসের জন্য সবজি দিয়ে ওটস আমার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওটাকেও দেখে নিতে পারেন। এখানে আমি এটাকে হালকা ভেজে নিতে হবে, মিনিট 1-2 মতো ভাজবো। লাল কিন্তু একদম করার দরকার নেই, মিনিট 1 মতো ভেজে নিলে, 1-2 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন কালার কিন্তু হালকা একটু চেঞ্জ হয়েছে, এমন কিছু লাল হয়নি। তো এটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই আমি এরকম 1 প্যাকেট দুধকে আমি ঢেলে দেব। এইটা চাইলে আপনারা গোবিন্দকে সেবাও দিতে পারেন। গোপাল, যাদের ঘরে গোপাল আছে, গোবিন্দ আপনারা পায়েস করে দিতে পারেন। আমি এরকমভাবেই আমি আমার গোপালকেও দিই। তো দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব। দুধটা এখন ফুটতে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম এরকম 2টো ছোটো এলাচ, ভালো করে ধুয়ে নিয়ে এরকম ফাটিয়ে দিয়ে দিলাম। দুধ কিন্তু ফুটে গেছে, দুধ ভালো মতো ফুট এসে গেছে। আমি 3 চামচ মতো ওটস নিয়েছি। তো এখানে আমি চিনি ব্যবহার করলাম 1 চামচ, পুরো ওই চামচেরই আরও হাফ, মানে 1.5 চামচ, বড় চামচের 1.5 চামচ চিনি দিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যারা কম মিষ্টি খান কম দেবেন। তা আমি যেটুকু দিয়েছি সেটা কিন্তু ঠিকঠাক মিষ্টি, না কম না বেশি। তো এর থেকেও যারা বেশি মিষ্টি খান তারা কিন্তু ফুল 2 কাপ চিনি ব্যবহার করতে পারেন। চিনি দিয়ে আমি দুধটাকে আবারও জাল দিয়ে নেব। আর এই জিনিসটা এতটাই শর্টে বা তাড়াতাড়ি হয়, মানে আপনারা না বানালে বিশ্বাস করতে পারবেন না। চিনি দিয়ে আমি আরও মিনিট 2-1 মতো জাল দিয়ে নেব এটা।
2 মিনিট মতো আমি চিনি দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নিলাম। তারপর আমি এখানে ওটসগুলো দিয়ে দেব। ওটস দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আরও 2 মিনিটের মতো আমি এটা জাল দিয়ে নেব, মানে এটাকে ফুটিয়ে নেব। ওটস কিন্তু বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে না, একটুখানি নাড়াচাড়া করলেই কিন্তু ওটস নরম হয়ে যাবে। 2 মিনিট ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। অনেকটাই ঘন ঘন হয়ে এসছে, এটা দেখতেই পাচ্ছেন ঘনত্ব এরকম ঘন ঘন হয়ে যাবে। এর মধ্যে আমি একটু এখন দিয়ে দেব সামান্য ঘি। একটু ঘি দিয়ে দিলাম এর মধ্যে, 2 টেবিল চামচ মতো আমি এখানে ঘি দিলাম। ঘিটা দিলে এর সেন্টটা আরও খুব সুন্দর হবে। এবার এর মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি পেস্তা আর হচ্ছে আমন্ড। তো আমি একটু কিছুটা আমন্ড এর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা পেস্তা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে অন্য আরও কিছু ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন, কিশমিশ দিতে পারেন। এটা কিন্তু একদম রেডি। আমি কিন্তু আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা আমি একটা বাটিতে ঢেলে নেব। এটা কিন্তু একদম রেডি। এতটাই ঘন হয়েছে, দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা। ঠিক এরকম ঘন ঘনই হয়ে গেলে এটা নামিয়ে নিতে হবে। তো এটাকে এবার আমি ফ্লেমটা অফ করে এবার আমি এটা নামিয়ে নেব। এখানে আমি এবার পরিবেশন করে নিচ্ছি। পরিবেশন করে নিলাম আর উপর থেকে আরও কিছুটা আমি ডেকোরেশনের জন্য 2-1টা আমন্ডের টুকরো দিয়ে দিলাম আর 2-1টা পেস্তা দিয়ে দিলাম। তাহলে আজকে আমি দেখিয়ে দিলাম শ্রাবণ মাসের ব্রত আপনারা কিভাবে পালন করবেন বা এই পায়েসটা কিভাবে বাড়িতে বানাবেন দেখিয়ে দিলাম। এইভাবে বাড়িতে ট্রাই করবেন, 15 মিনিটের মধ্যে পায়েস রেডি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।